আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশের খুব ফেভারেট একটা ডেস্টিনেশন হয়ে উঠছে ওয়ার্ক ভিসার জন্য। বিশেষ করে আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি মালয়েশিয়া যাওয়ার পর থেকে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে মালয়েশিয়া খুলে গেছে, পাবলিক পৌঁছায় গেছে এমন একটা অবস্থা। আমার অনেক অডিয়েন্স, অনেক বন্ধু-বান্ধব, অনেক ভাই ব্রাদাররা বা অনেক ক্লায়েন্টরা আমাকে প্রশ্ন করে, "ভাই মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি? আপনারা কি কাজ করতেছেন কিনা? কি আশয় বিষয়?" এগুলো জানতে চায়। সো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরবো। চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। অ্যাকশন। বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা এটা আসলে যেভাবে জানতে চাচ্ছে মানুষেরকে যদি আমি ক্লিয়ার ভাবে আপনাদের মানে একদম ঝামেলা ছাড়া মানে বুঝানোর জন্য যদি বলি, সেটা হচ্ছে অনেকেই ভাবতেছে মালয়েশিয়া খুলে গেছে, টাকা-পয়সা জমা দিচ্ছে, পাসপোর্ট জমা দিচ্ছে এবং কলিং এর জন্য সবাই বসে আছে। বাট বাস্তবতা এবং ওইটার সাথে অনেক তফাৎ। বাস্তবে মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত খুলে নাই। আজকে হচ্ছে গিয়ে আপনার জুলাই মাসের মিডল। সো আমি এই সময় ভিডিওটা করতেছি। এখন এই ভিডিওটা যদি আপনারা আবার ৬ মাস পরে দেখেন বা ৩ মাস পরে দেখে যদি বলেন যে, "ভাই এটা কি কথা বলতেছেন মালয়েশিয়া থেকে খুলে গেছে।" তখন হয়তোবা খুলে যেতে পারে। আমি বর্তমানে আপনাদের সতর্ক করার জন্য মূলত যে এখনকার কি অবস্থা এটা নিয়ে প্রচুর প্রতারণা চলতেছে। আপনারা যারা হচ্ছে গিয়ে আসলে শর্টকাটে বিদেশের স্বপ্ন দেখেন আপনাদের আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার অনেকে মালয়েশিয়া আছে। সো আপনারা মনে করেন যে মালয়েশিয়া আমিও যাবো, আমি বেটার লাইফ করব, বেটার কিছু করব। কিন্তু এইভাবে কিন্তু আপনাদের যাওয়াটা হবে না কারণ এখনো খুলে নাই। হ্যাঁ, খোলার সম্ভাবনা আছে। খোলা নিয়ে একটা কথাবার্তা চলতেছে কিন্তু এখনো খুলে নাই। বর্তমানে যে পরিমাণ মনে করেন যে মানুষ আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখছে ভাই প্রচুর। কারণ আমরা তো আসলে এগুলো নিয়ে কাজ করি। আমি মালয়েশিয়া নিয়ে কাজ করি না। আমি শুধু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা। কিন্তু আমরা কাজের মানে সূত্রে যতটুকু জানি বা আমাদের আসলে আ বড়, বড় জায়গায় আমাদের কানেকশন আছে, লিংক আছে বা কথাবার্তা হয় ভিসার ব্যাপারগুলো নিয়ে। সেখান থেকে আমরা যতটুকু জানতে পারি যে মালয়েশিয়ার খোলার কথা আছে কিন্তু এখনো খুলে নাই। কিন্তু যতটুকু আরকি হাইপ উঠছে মানুষ পাসপোর্ট নিয়া, কাগজপত্র নিয়ে ভইরা ফালাইছে। যে না এই যে হয়ে গেছে, এই যে কালকেই চলে গেছেন গা, ফ্লাইট মনে হয় হয়ে গেল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। আর জেনে শুনে বুঝে তারপরে আপনারা পাসপোর্ট জমা দেন বা টাকা-পয়সা দেন। এটা আপনাদের ব্যক্তিগতভাবে লেনদেন করেন। কিন্তু লেনদেন করার আগে অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে তারপরে লেনদেন করবেন। বিষয়টা নিয়ে আপনারা প্রতারিত হবেন না। এতটুকুই আমার শুধু সতর্ক আপনাদের করা দরকার ছিল। আর আমরা আসলে নরমালি কাজগুলো করি অন্যান্য কান্ট্রি নিয়ে, মালয়েশিয়া নিয়ে আমরা কাজ করি না। আমাদের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। কোনটার কাজ করি, কোনটা করি না। ওগুলো ভিডিওতে বলে দেয়া আছে। ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে আমরা কাজ করি। ইউরোপের আমরা ওয়ার্ক ভিসার কাজ করি, টুরিস্টের কাজ করি। সো এরকম অনেকগুলো কান্ট্রি আমরা করে থাকি। সো আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান বা আমাদের সাথে দেখা করতে চান আমাদের অফিসের অ্যাড্রেস দেয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে। চাইলে আমাদের মেসেজও করে রাখতে পারেন। কিন্তু কল দিয়েন না ভাই ডাইরেক্ট, বেশিরভাগ সময় পাবেন না। আর আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু-বান্ধব অনেকেই আছে যারা আসলে মালয়েশিয়া যেতে যাচ্ছে, মালয়েশিয়ার জন্য ফাইলপত্র জমা দিচ্ছে। ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সাথে। হয়তোবা এই একটা আপনার শেয়ারে সে উপকৃত হতেও পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যেকোনো কিছু দরকার হলে আমাদের কমেন্ট করেন। আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করে দিব। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।